দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা হয়তো অবগত আছেন আজ রাত মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমে দামাত বারকাতুল আলিয়া এবং মুফতি হারুন ইজহার সাহেব দামাত বারকাতুল আলিয়াকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে মুফতি হারুন ইজহার সাহেবকে যখন র্যাব গ্রেফতার করে নিয়ে যায় তখন হুজুরের অবস্থা কিরকম ছিল এই একটা ভিডিও আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব। এর আগে আপনাদের নিকট একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, চট্টগ্রাম লালখান বাজার থেকে যখন মুফতি হারুন ইজহার সাহেবকে র্যাব তুলে নিয়ে যায় তখন মুফতি হারুন ইজহার সাহেব আল্লাহওয়ালা মানুষের পরিচয় কিভাবে, মুফতি হারুন ইজহার সাহেব যখন তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তখন হুজুর ওই গ্রেফতার অবস্থায় মাটির মধ্যে তাহার মাথাকে নত করে দেন, মাটির মধ্যে সেজদায় ঝুঁকে পড়েন মুফতি হারুন ইজহার সাহেব। যে ভিডিওটা আপনারা ফেসবুকের মধ্যে ভাইরাল হতে দেখেছেন, আমি আপনাদের সম্মুখে সেই ভিডিওটা উল্লেখ করতেছি। নিজ মাথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কদমের মধ্যে সেজদার মধ্যে তিনি ঝুঁকে দিয়েছেন। চলুন আমরা সেই ভিডিওটা দেখি, তারপরে বাকি কথা হবে। সম্মানিত দর্শক, আপনার সেই ভিডিওর ক্লিপটা দেখতে পারলেন, হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে রাত্রে অন্ধকারের মধ্যে ভিডিও করা হয়েছে। ওই যে মাথাটা দেখা যাচ্ছে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় মাটির মধ্যে লুটিয়ে পড়েছেন তিনি হলেন মুফতি হারুন ইজহার সাহেব। আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে ইনবক্সের মধ্যে সেই ভিডিওটা প্রেরণ করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, লকডাউন দিয়ে সরকার সকল হক্কানি রব্বানি আলেমদেরকে যেভাবে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, জেল হাজতে বন্দি করতেছে, নেতৃস্থানে আলেমদেরকে বন্দি করে রেখেছে, এটা কিন্তু দেশের জন্য ভালো নয়। সরকারকে আল্লাহ শুভবুদ্ধি দান করুন, নতুন এমন এক অবস্থা হবে যেরূপ অবস্থা বর্তমানে ভারতের মধ্যে চলতেছে। কি না এক নাজুক হালত করোনার কারণে ভারতে কি অবস্থা হচ্ছে, এই দেশের আলেমদের চোখের পানি সারা বাংলাদেশের মুসলমানের চোখের পানি বৃথা যাবে না। ইনশাল্লাহ এর বিচার একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যেই করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যাওয়ার আগে আরেকটা অনুরোধ করে যাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তো সাবস্ক্রাইব করে থাকেন তার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সাথে থাকেন হাসিদুল হক মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।